আজকে আমরা কথা বলবো কিভাবে সলিডওয়ার্কস 2014 পিসিতে ইনস্টল করতে হয়। যাদের পিসির কনফিগারেশন একটু লো তাদের জন্যে সলিডওয়ার্কস 14 বেটার অ্যাজ এ লার্নার হিসেবে শেখার জন্যে। যথাযথ এটা ইনস্টল করার আগে আমাদেরকে সকল অ্যান্টিভাইরাস, ইন্টারনেট কানেকশান এবং উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিতে হবে। আমি উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিচ্ছি। এখান থেকে টিক করে অনটাকে টিক করলে এটা উইন্ডোজ সিকিউরিটি অফ হয়ে যাবে। উইন্ডোজ সিকিউরিটি অফ হলে আপনি দেখবেন সবগুলাই হচ্ছে বাটন অফ আছে এবং এটা হচ্ছে রাইট সাইডে দেখতে পারবেন এখানে একটা রেড মার্ক আছে। এখন আমাদের এটা সেফ। তো ইনস্টলেশনের পূর্বে আমাদের যে ইনস্টলেশন গাইডটা একটু সুন্দর করে দেখে নিতে হবে কেয়ারফুলি। 2014 ভার্সনে কীগুলা ম্যানুয়ালি ইনপুট করতে হয় এর জন্য আপনাকে দেখতে হবে যে রিডমি ফাইলে সবগুলো কীগুলো দেওয়া আছে কিনা এবং আমাদের ট্র্যাক যে ইনস্ট্রাকশন আছে সেখানে সবগুলা কি আছে কিনা যেন আমি প্রপারলি কীগুলা ইনপুট করতে পারি এবং ডিটেলস এটাকে ক্র্যাক করার কি ইনস্ট্রাকশন সেটাও দেখে নিতে হবে। তো আমরা দেখে নিলাম। এবার আমি হচ্ছে মেইন সফটওয়্যার ফাইলটাকে মাউন্ট করে ড্রাইভে মাউন্ট করছি। এটা আল্ট্রা এসও দিয়ে করতে হবে। যদি আল্ট্রা এসও আপনার পিসিতে ইনস্টলেশন না থাকে তাহলে এটা কীভাবে ইনস্টলেশন করতে হয় আমার ডেসক্রিপশন লিস্টে দেওয়া আছে, আই বাটনেও পেয়ে যাবেন, এটা দেখে নিতে পারেন। তো আমি মাউন্ট করে ফেলেছি। এখন মাই কম্পিউটার থেকে আমি মাউন্টেড সিডি ড্রাইভে ঢুকবো। এটা জাস্ট এখানে মাউন্ট করে ফাইলগুলো রাখে যেন এটা আমরা সহজে অ্যাক্সেস করতে পারি। তো এবার সেটআপ ফাইলে ডাবল ক্লিক করে আমরা সেটআপটাকে ইনিশিয়েট করব। আমার সেটআপ ইনিশিয়েট হয়েছে, দেখেন দেখাচ্ছে স্টার্টিং ইনস্টলেশন ম্যানেজার। তো আমি ইন্ডিভিজুয়াল দিয়েই নেক্সটে চলে যাব যেহেতু আমি ইউজ করব সফটওয়্যারটা। এখন আমি যেটা বলেছিলাম আমাদের রিডমি ফাইল থেকে সবগুলা কীগুলা এখানে ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে। মাউসের কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে আপনারা এটা ইজিলি করতে পারবেন। তো আমি যে প্রোডাক্টগুলো চাচ্ছি সেগুলো এখানে ইনক্লুড করতে হবে। যেহেতু আমরা পিডিএমটা আমরা এখন নিব না, পিডিএমটা ম্যানুয়ালি সেট আপ করতে হয় এবং লাইসেন্স ফাইলেই পিডিএমটা ভালো কাজ করে। আদারওয়াইজ ক্র্যাক ফাইলে পিডিএমটা কাজ করাতে গেলে কিছু ঝামেলা আছে, এটা আমরা পরে একদিন আলোচনা করব। তো আমি রেগুলার যে সেট আপটা সেটাই আমি করে নিচ্ছি এখান থেকে। আমি সলিডওয়ার্কস সিমুলেশন দিলাম, বাকি পর্যায়ক্রমে সবগুলা হচ্ছে কীগুলা আমরা এখানে ইনপুট করে নিব। খেয়াল রাখবেন সবগুলা কি যেন আমাদের প্রপারলি এখানে বসে, না হলে সেটআপের সময় এরর দেখাবে। এবং যেটার জন্য যে কি অবশ্যই সেটার জন্য সেটা পেস্ট করতে হবে। কোনো কি যদি একটার জায়গায় অন্যটা বসে যায়, লাইক ইলেকট্রিক্যালের জায়গায় কম্পোজারের কি বসে গেল, তাহলে কিন্তু কাজ করবে না। তো এটা খেয়াল রাখতে হবে। তো আমার কি সেট করা শেষ, এখন আমি নেক্সটে চলে যাব। তো এটা ইনিশিয়ালি কানেক্ট হওয়ার ট্রাই করবে, এটাকে আমরা ক্যান্সেল করে দেবো কারণ আমাদের ইন্টারনেট কানেকশন অফ করে নিয়েছি। কানেকশন অন থাকলে এটা ইনস্টল করা যাবে না। এখানে দেখেন আমাদের সবগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোডারটাকে অপশন থেকে চেঞ্জ করে টিকটা উঠিয়ে দিব। আমার এটার জন্য 8.9 জিবি জায়গা প্রয়োজন। ঠিক আছে, আমি ওকে করে ইনস্টলেশনে চলে গেলাম। এখন আমার পর্যায়ক্রমে বিভিন্ন প্রোডাক্ট এখানে ইনস্টল হতে থাকবে। এটা একটু সময় নিবে কারণ সবগুলা প্রোডাক্ট যেগুলো আমরা সিলেক্ট করেছি লাইক সলিডওয়ার্কস ইটসেলফ, সলিডওয়ার্কস সিমুলেশন, তারপর
অ্যাসেম্বলি, শিট মেটাল, তারপর ড্রয়িং, কম্পোজার, এগুলো সবই হচ্ছে এক এক করে এখানে ইনস্টল হবে। আমি একটু ফাস্টার দেখিয়ে দিচ্ছি। এটা ইনস্টল হতে কিন্তু বেশ 15-20 মিনিট সময় লেগে যায়। যদি বলেন যে এখন তো 2022-23 চলে এসেছে, আমরা 2014 কেন ইনস্টল করব? তো আমাদের অনেকেরই পিসি কনফিগারেশন হাই হয় না। যাদের হচ্ছে Core i5 বা Core i এবং 8 জিবি RAM দিয়ে ইউজ করতে চান, অথবা Core i3 8 জিবি RAM দিয়ে SolidWorks টা ইনিশিয়ালি শিখতে চান, বিশেষ করে স্টুডেন্টসরা, তারাদের জন্যে বেটার একটু লোয়ার ভার্সন থেকে শুরু করা। কারণ হচ্ছে হায়ার ভার্সনগুলো অনেক গ্রাফিক্স ইনক্লুড করেছে এবং অনেক হাই কনফিগারেশনের পিসি প্রয়োজন হয় সেটা ইউজ করার জন্যে। লাইক আপনাকে Core i7 নিতে হবে, 32 জিবি RAM নিতে হবে, ডেডিকেটেড গ্রাফিক্স রাখতে হবে 4 জিবি, তাহলে আপনি 2022-23 ইউজ করতে পারবেন। তো অ্যাজ এ স্টুডেন্ট এত ইনভেস্ট করা আ সম্ভব হয়ে ওঠে না। তো স্টুডেন্টের জন্যে বেটার 2014 ভার্সন দিয়ে শুরু করা। কারণ খুব বেসিকগুলা খুব অ্যাডভান্স লেভেলে না গেলে কিছু ফিচার ছাড়া অলমোস্ট সেম। আপনি বেসিক অপারেশন এখান থেকে শিখতেই পারবেন। দেন আপনি যখন প্রো লেভেলে যাবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, কিছু অ্যাডভান্স টুলস ইউজ করতে হবে। দেন আপনি আপডেটেড ভার্সন দিয়ে শুরু করতে পারেন। ইনিশিয়ালি এত ইনভেস্ট করার প্রয়োজন নাই আই থিংক। তো আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে চলে এসেছে। অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। এখানে আমি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই না। নো থ্যাংক ইউ দিয়ে নেক্সটে চলে গেলাম। এখানে একটা সিস্টেম রিস্টার্ট চাচ্ছে। রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিয়ে দিবেন। আদারওয়াইজ এটা কাজ করবে না। কারণ রিস্টার্ট দিলে ও প্রোগ্রামটা উইন্ডোজের সাথে কোলাবোরেট করে সেটিংটা ঠিক করে নেয়। রিস্টার্ট পেন্ডিং মানে এখানে কোনো একটা টুলস বা একটা অ্যাড ইন ইনস্টল হয়েছে যেটা রিস্টার্টের কারণে কাজ করতে পারতেছে না। তো যেহেতু রিস্টার্ট চেয়েছে আমি রিস্টার্ট দিয়ে আবার ব্যাক এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের সবগুলা ফাইল ইনস্টলেশন হয়ে গিয়েছে। আমি রিস্টার্ট দিয়ে ব্যাক চলে এসেছি। এখন আমি এখান থেকে অ্যাক্টিভেটেডটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাড করব। যেহেতু রিস্টার্ট দিয়েছি এই জন্য পিসি আবার সব অ্যান্টিভাইরাস অন হয়ে গিয়েছে। আমাদেরকে উইন্ডোজ সিকিউরিটিটা আবার অফ করে আসতে হবে। আদারওয়াইজ যে ক্র্যাক ফাইলটা সেটা উইন্ডোজ সিকিউরিটিটা এটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে এবং ভাইরাস ডিটেক্ট করে এটাকে আপনাকে নষ্ট করে দিবে। সো আপনি সলিডওয়ার্কসটা ক্র্যাক করতে পারবেন না, অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমরা এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলাম। এখান থেকে আমি যে ভার্সন এবং যে প্রোডাক্টটা ইউজ করতেছি শুধু সেটাতে টিক রেখে বাকি সবগুলো টিক উঠিয়ে দিব। আমি যেহেতু 2016-14 ইউজ করতেছি, সো আমি শুধু 2014 প্রোডাক্টগুলো রেখে বাকি সবগুলা থেকে টিক উঠিয়ে অ্যাক্টিভ দেবো। সবগুলোতে টিক থাকলে কিন্তু অ্যাক্টিভেশন নিবে না। ঠিক আছে? তো শুধু আমাকে 2014টা রেখেই বাকি সবগুলো উঠিয়ে দিতে হবে। এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে অল ডান এনজয়। যতক্ষণ পর্যন্ত এটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাক্টিভেশনটা সম্পূর্ণ হয় নাই। এসেছে তো এটা আমার এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। আমার ক্র্যাক কমপ্লিট। এখন আমি সলিডওয়ার্কসটা আমার প্রয়োজন মতো ইউজ করতে পারবো। তো আমি ইনিশিয়ালি প্রথমে ওপেন করি। যখন ফার্স্ট টাইম ইনস্টলেশনের পরে এখানে যেগুলো আসবে সবগুলো অ্যাকসেপ্ট করে দিতে হবে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, এখানে দেখেন যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন তখন হচ্ছে আপনাকে কিছু দেখাবে যে আপনি কি নিউ ইউজার হিসেবে ইউজ করতে চাচ্ছেন, তাহলে কিছু টিপস দেখাবে। বিভিন্ন ইনফোগ্রাফিক্স দিয়ে কিছু টিপস দেখাবে কিভাবে কোনো টুলস ইউজ করতে হয়। তো লার্নারদের জন্য এটা ওকে করেই শুরু করাটা বেটার। তাহলে অন কাইন্ড অফ এখান থেকে একটা লার্নিং পেয়ে যাবেন। তো এখানে আপনি হচ্ছে এই উইন্ডো থেকে আপনি আপনার ইউনিটটা ইনিশিয়ালি সিলেক্ট করতে পারবেন। এটা পরেও চেঞ্জ করা যায়, নো ইস্যু। ওকে, তো আমি হচ্ছে একটা পার্ট দিয়ে ওপেন করলাম। দেখেন আমি এটা লার্নার হিসেবে চুজ করেছিলাম যে আমাকে টিপস দেখাক। তো এখানে এই যে উইন্ডো দেখাচ্ছে যে ক্রিয়েট সলিড কীভাবে তৈরি করতে হয়, তারপর ক্রিয়েট স্কেচ কীভাবে তৈরি করতে হয়। আমার যেহেতু নেট কানেকশন অফ আছে এই জন্য ঢুকতে পারছে না, বাট নেট কানেকশন অন থাকলে এটা থেকে এখানে ঢুকে যেত। আমার ব্রাউজারে ঢুকে আমাকে শো করতো যে আসলে এই অপারেশনটা কিভাবে কাজ করে। তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজেই
সলিডওয়ার্কস 2014 পিসিতে ইনস্টল করতে পারবেন। একটু লো কনফিগারেশনের পিসি হলেও সমস্যা নাই, সফটওয়্যারটা সুন্দর কাজ করবে এবং আপনি আপনার প্রোডাক্ট ডিজাইন যে লেসনটা খুব সুন্দর এই ভার্সন দিয়ে কন্টিনিউ করতে পারবেন। তো এই ছিল খুব সহজে সলিডওয়ার্কস 2014 ইনস্টল করার কমপ্লিট গাইডলাইন। হ্যাপি ডিজাইন। থ্যাংক ইউ।